আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা খেসা বেচা কিনা করে, এটা ঠিক নয়। খাতুনগঞ্জে আপনি গেলে দেখবেন দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে শেয়ার মার্কেটের মতো হাজার হাজার মানুষ এসে যায়। এগুলোকে আমরা বলি ফটকা বাজারি। যারা এসে দেখে যে এটা শর্ট হচ্ছে, তখন তারা এটা মার্কেট থেকে কিনে নেয়। এমনকি বিদেশ থেকে পর্যন্ত মানুষ এখানে ইনভেস্ট করে এই এসওগুলো কিনে নেয়। যার ফলে কিন্তু আপনি যদি এখন খাতুনগঞ্জ যেখানে দোকানে গেছেন, ম্যাক্সিমাম দোকানে আপনি দেখবেন তাদের কোনো তেমন ব্যবসা এখন নাই। ব্যবসাগুলো চলে গেছে যে ফটকা বাজারি, যারা বিভিন্ন এখান থেকে আসে, বিভিন্ন বাজার থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন উপজেলা থেকে এসে তারা এসগুলো কালেকশন করে নিয়ে যাচ্ছে। এগুলো আপনি যখন মার্কেট বাড়ে তখন খুঁজলে তাদেরকেও পাওয়া যায় না, এসগুলোও পাওয়া যায় না, তখন আরো দাম বাড়তে থাকে। আরো দাম বাড়ার কারণে তারা অনেক সময় দেখা যায় যে তারাও জানে না যে দাম বেড়ে গেছে। এগুলো অনেকগুলো এসু এভাবে আপনার পকেটে চলে যায়। যে আমরা জানি যে আপনার ভোজ্য তেলটা বোতলে বিক্রি হয়, কিন্তু ভোজ্য তেলটা যদি আমরা শুধুমাত্র বোতলে বিক্রি করা হয় তাহলে তো এটা মার্কেটে অবশ্যই আসবে। সয়াবিন তেলটা এরকম সব কাটে লাগে না, সয়াবিন তেলটা লাগে শুধু আমাদের পারিবারিক ভাবে খাওয়ার জন্য। এটাকে যদি আমরা শুধু বোতলের মধ্যে সীমাবদ্ধ রাখি, এটা অনেক সময় এটা দেখছি এটা গভর্নমেন্ট থেকে এভাবে আসছে, কিন্তু আবার দেখা যায় যে কিছুদিন পরে 1 মাস আগে 6 মাসের জন্য বাড়াই দেয়, 1 মাস আগে 6 মাসের জন্য বাড়াই দেয়। এই যে এটা বাড়াবাড়ি না করে এটা যদি শুধু বোতলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় বা প্যাকেজিং বা এই যে আপনার এখন পলিথিনের ব্যাগের মধ্যে যদি আপনি এটা খুচরা পর্যায়ে দেওয়া হয়, তাহলে এটা অবশ্যই মার্কেটে যাবে এবং সরকারের রেটে নির্দিষ্ট রেটে বিক্রি হবে। এবং এখানে এক্সপায়ারি ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকলে তারা নির্দিষ্ট টাইমের মধ্যে সবাই বিক্রি করার চেষ্টা করবে, এটা স্টক করার কোনো সুযোগ থাকে না। টিফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।